20টা দোকান বেছে বেছে শাড়ি নিয়ে এলাম, আর 3 কেজি মুখ হলো 6 কেজি, মনে হয় যেন 1 কিলো মুখ ভেঙে দিই। কিন্তু মারাও দোষ। কোন নবী বিবিকে ধরে মারেনি, কোন সাহাবী বিবিকে ধরে মারেনি। কথা বলেন কিনা? আমাদের মারা চলবে না, কিন্তু শাসন করা যাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কি সাংঘাতিক জিনিস রে বাবা। নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন, মক্কার মানুষ ভুল বুঝতে পেরেছে। ইমাম গারজালি একটা কবিতা লিখেছে, খুব দারুণ কবিতা। কবিতাটা হলো উর্দু। মেরা দিল আনোয়ার হে মানোয়ার মোহাম্মদ সে, মেরা দিল আনোয়ার হে মানোয়ার মোহাম্মদ সে, क्यों जाके चले आए दरबार मोहम्मद से। पैदा हुई मोहम्मद अमीना की गोद से, पैदा हुई मोहम्मद अमीना की गोद से, लूट लिया रहमत हलीमा की घर से। नबी पैदा হয়েছে কার পেটে? আমিনার। মজা লুটেছে কে? হালিমা। সুবহানাল্লাহ বলুন। কি তকদির দেখো হালিমার। निदा है कि आए हालिमा तेरी बड़ा ही नसीब, निदा है कि आए हालिमा तेरी बड़ा ही नसीब, जो नहीं मिला तुझे मिला अल्लाह के हबीब। आमीना पेलो ना, के पेलो? हलीमा पिल। आए मक्का वालो तुझे क्या है पता, आए मक्का वालो तुझे क्या पता, जो समझ लिया तो दखल लिया मदीना से आता। सुभान अल्लाह। हे मक्का वाला তুই বুঝতে পারলি না, মজা লুটে নিল কে? মদিনার লোকেরা, তাই তাদের নাম হলো আনসারী। নবী মদিনায় চলে গেলেন। মক্কার সরজমিনে একটা বিরাট দুর্দশা দেখা দিল। জায়গাটার নাম ছিল বাহরাইন। বাহরাইনের বাদশা ছিল ইবনে সরওয়ার জলম। এত বড় জালেম পৃথিবীর মাটিতে। সে প্রতিদিন একটা মেয়েকে রাত্রে তুলে আনতো, রাতে মেয়েটার সঙ্গে প্রেম করত, সকালবেলায় যাতে তার চিহ্ন না থাকে মেয়েটাকে কতল করে দিত। হাহাকার ধরে গেল। প্রতিদিন মেয়ে ছেলে নির্যাতন, প্রতিদিন মেয়ে ছেলে কষ্ট। মুসলমান যারা মেয়ে ছেলেকে বাঁচাবার জন্য আন্দোলন করে, সেই মেয়েরা তাদের বিরোধী। খবর নিয়ে দেখুন, একটা সাবানে অ্যাডভার্টাইজ মেয়ে, একটা পাউডারে মেয়ে, একটা কলগেটে মেয়ে, একটা দামি জিনিসে মেয়ে, একটা পাঁপড়ে মেয়ে, একটা কাপড়ে মেয়ে, একটা কম্বলে নারী শুধু ছবি। দেখো আমি কেমন। এই নারীকে পর্দা দিতে চেয়েছে মুসলমান, যে তোমাকে নিয়ে সরকার ব্ল্যাকমেল করছে। এই ভাই উঠছি কাম, তোর কি হলো? মাইকম্যান হল তো কি হলো? বসে থাকতে হবে। ও কি জিনিস রে বাবা। আজকে হরিশ্চন্দ্রপুর নেমেছি, বিশ্বাস করেন। আমি মাওলানা সাহেবকে ফোন করছি, ভাই কোথায় আছেন? তো আমি একটু এটকে পড়েছি, আসছি। তা আমারও পেশাব পেয়েছে, আমি ওই দিকে যাচ্ছি। বুড়া মানুষ পেশাব পায় কি না শীতের সময়। 3-4টে যুবক দেখলাম কোথাকার নেমেছে, পা ফাঁক করে দাঁড়ালো। বিশ্বাস করেন, খচ করে মেশিন টান করে বার করলো, কলকল কলকল করে ঝাড়তেছে। ছিটে লেগে গোটাই প্যান জামাই ভর্তি হয়ে গেল। আমি আর চোখে দেখতে যে ডাইরেক্ট দেখলি তো ক্ষতি দাঁড়িয়েওয়ালা আমরা, বুঝলেন। আমার দিকে তাকান না হুজুর, এইভাবে নেড়ে নিল, এরকম জান্নাতুল ফেরদাউস মুখে মুছে নিচ্ছে। কি সর্বনাশ চিন্তা করো। আমি বললাম, ইয়ে কুমেদপুরের লোক নয়, হরিশ্চন্দ্রপুরের লোক নয়, এরা মুসলমান নয়। পরে বললাম, ভাই কাহে কেরায় না হলো? বলছে কাটিহার হচ্ছে, তার লেগে হে না তো এই হরিশ্চন্দ্র বলে দাঁড়িয়ে পেশাব ফিরবে তো আমার বিশ্বাস হয় না। কারণ এলাকার মানুষকে আমি চিনি। সুবহানাল্লাহ। এলাকার কোন গ্রামটা আমি আসি নাই। হ্যাঁ ভাই, আমি না চিনলে আমাকে অনেকেই চেনে, চেনে না? এই টোকা বাচ্চা পর্যন্ত বলছে, ওরে আবু ভাইরা যাচ্ছে রে। আমি 41 বছর আমার অভিজ্ঞতা এই জলসা। আমার সমকালীন যারা বক্তা ছিল
অনেকেই বিছানায় পড়ে গেছে, আর অনেকজন আল্লাহর পিয়ারা হয়ে গেছে। আল্লাহ আমাকে দিয়ে এই রিজার্ভে চালাচ্ছে, কথা বোঝেন কিনা। বানরকে পুছিল তোর, মানুষকে জিজ্ঞেস করছে তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। কখনো এ বঙ্গে, কখনো বঙ্গে, কখনো কলকাতা, কখনো মালদাহা, কখনো দক্ষিণ দিনাজপুর, কখনো উত্তর দিনাজপুর, কখনো আসাম, কখনো মেঘালয়। আল্লাহ এক প্রান্তে এক প্রান্তে আমাকে ছুটতে হয়, বড় ক্লান্ত হয়ে যায়। তাই প্রত্যেক কমিটিকে বলি, ভাই আমাকে একটু থাকার জায়গা দিস, একটু নাক ডেকিয়ে ঘুমাবো। এসে মাগরিবে নামাজ পড়ে দুটি খেয়ে ওই যে শুইছি। ঠিক যখন আমার রাহিম ভাই নুরুল ইসলাম রাহিম ওয়াজ করছিল মায়ের, তখন আমি উঠে উজু করে নামাজ আদায় করে বিছানায় গিয়ে বসেছি যে এবার আমার ডাক আসবে, ধরে এবার নিয়ে যাবে, হয় জবাই করবে, না হয় মেরে ফেলবে, যেরকম একটা হবে। হ্যালো, এই এসেছি, তোমরা যদি একটু সহানুভূতি দেখাও, ডিস্টার্ব যদি না করো, তাহলে গাড়ি চালাতে ভালো লাগবে। আর তোমরা যদি উঠি বসি তাহলে ভালো লাগবে না। কি বলেন ভাইরা? ভাইরা সবাই মিলে ধরলো কাকে? সুবহানাল্লাহ বলুন জোরে। বললাই মুসলমান, এদেরকে ভারত থেকে তাড়াবো, এদের কোনো দাম নেই। সুপ্রিম কোর্টে বললো ইওর অনার, মুসলমান যা দিয়েছে পৃথিবীর ভারতে তা কেউ দিতে পারবে না। বললে কেন? বলে মুসলমানদের একটা কবর আছে, খবর রাখো। কবরটার নাম হলো তাজমহল। তাজমহলের টিকিট এখন 150 টাকা, বাংলাদেশের জন্য 700 টাকা, পাকিস্তানের জন্য 900 টাকা, ইরাকের জন্য 7000 টাকা, আমেরিকার জন্য 5000 টাকা, সৌদির জন্য 4000 টাকা। ইনকাম হয় প্রতি মাসে 8 কোটি টাকা। 8 কোটি টাকা যদি তাজমহল থেকে হয়, 8 বরং 96 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে মুসলমানের কবর হতে। মুসলমানকে যদি তাড়িয়ে দাও, তাহলে সেই 700 সাল থেকে এই পর্যন্ত মুসলমানদের কবরের টাকাগুলো মুসলমানকে দিয়ে দাও। তোমরা দিতে পারবে না, মুসলমান ভারত ছাড়বে না। মুসলমানদের একটা মিনার আছে, মিনারের নাম হলো কুতুব মিনার। আবার আপনারা দাঁড়িয়ে আছেন, আসেন না একটু ভিতরে। সব না বসলে তো হবে না, তারপর তো ভালো করে সাইজ করে পকেট কাটতে হবে। চলে আয় সোনার লালেরা, আসবে আসবে, খেয়ে দে, সব আসছে। হ্যালো, সুবহানাল্লাহ বলুন। এই লাইনে একটা ট্রেন ছিল, ট্রেনটা চলে দেখেছেন, এ মাথা থেকে ও মাথায় এসি। এখন দেখছে বন্দে ভারত শতাব্দী। তখন ছিল এই জামানা ছিল, গনি খান চৌধুরী দিয়েছিল। ট্রেনটার নাম ছিল গরিব রথ। গরিব, গুয়াহাটি থেকে একবার কলকাতা পর্যন্ত গরিব রথ। ওই ট্রেনে আমি চেপেছি গুয়াহাটি থেকে। বিমানের টিকিট সেদিন আমার জোটেনি। একজন হলো মাওলানা তৎকাল বেড়ে দিচ্ছি, চলে যান। ভালো, চেপেছি গুয়াহাটিতে। গুয়াহাটির পরে একটা স্টেশনের নাম হলো গয়া কামাখ্যা, আছে না? আছে। এক যুবক উঠেছে, এরকম ছেলে মানুষ, বিশ্বাস করেন মাথায় বড় বড় চুল, এত বড় বড় গোঁফ আর দাড়ি কালো। দই খেতে গেলে মই দিয়ে চাটতে হবে গোঁফ। এই কানে দেখছি কান ফুটো, এখানে কান ফুটো, এই হাতে সোনার গহনা, এই হাতে সোনার আংটি, গলায় দিয়ে গেলাম মোটা হাতের আঙুলের মতো মোটা মোটা সোনার চেন, পরে আছে গেরুয়া পোশাক, কোমরে গা খালি, ডান হাতে একটা লাঠি, বাম হাতে একটা মোবাইল, ঘাড়ে একটা ব্যাগ। বিশ্বাস করেন এসি গাড়ির জানলা থাকে, এসি বগিতে এইভাবে বাংকার ধরেছে। বিশ্বাস করেন ওর বগলের চুল এত বড় বড়,
কবে থেকে যে কাটেনি তো আল্লাহ পাক জানে। দাড়ি উঠেছে এত বড় বড়, বগলে দাড়ি, মুখে নয়। আমি মনে মনে করতেছি এ গন্ধ তো থাকতে পারি না, তাড়াই কি করে রে। আমি ওকে বললাম তোকে ডাইরেক্ট মারবো না, অ্যাঙ্গেলে মারবো। আরে এক্সকিউজ মি, হ্যালো। আরে হ্যাঁ বাবু। অদি তাকালো, তোর স্টেশন যদি এই অবস্থা হয় তোর জংশনের খবর কি? জংশন বোঝেন? বোঝেন, যেখানে দুটো গাড়ি দাঁড়ায়, যার বগলে অত বড় চুল, এরাই নাকি সভ্য, আমরা নাকি অসভ্য। সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। ভাইরা আমার, চাচা আবু আব্বাসের কাছে মক্কাবাসী ধরলো তোমার ভাতিজা মোহাম্মদ চলে গেছে মক্কায়। বাহরাইনের বাদশাহ প্রতিদিন নারীর ইজ্জত লোটে, নারীকে জবাই করে। বন্ধ করো, মোহাম্মদের কাছে চিঠি লেখো। চাচা বলছে হায় রে, যে মানুষটা এত লড়াই করলো অন্যায়ের বিরুদ্ধে, তাকে মেরে চাপিয়ে দিলে, ঘর তাড়া করে দিলে, কপাল ফাটিয়ে দিলে, উটের ভুঁড়ি চাপিয়ে দিলে, তার মেয়েদের তালাক দিলে, এত কষ্ট করে ঘর ছাড়া করে দিলে, আর তার কাছে অনুরোধ করবে কি করে হয়? আবু সুফিয়ান বলছে শোনো গো চাচা, তুমি জানো মুহাম্মদ হলো রাহমাতুল লিল আলামিন, অনুকম্পের ভান্ডার তিনি, দয়ার শেষ নাই, তার কাছে গেলে শূন্য হাতে ফিরাবে না। আল্লাহর নবী এত দয়াশীল, এত দয়াবান। কোরআনে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি নবী রহমতের কান্ডারি। ইন্নাকা লালা খুলুকিন আযীম, তোমার চরিত্র হলো মহান। ওগো নবী লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। চিঠি লিখলো নবীর কাছে, ও নবী, দয়ার নবী গো, আব্দুল্লাহর বেটা আমিনার লাল রে, মক্কার মানুষ তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? বাহরাইনের বাদশাহ প্রতিদিন নারীর ইজ্জত লোটে, নারীর অপম্ভব করে, নারীকে কতল করে দাও, একবার ইনকিলাব দাঁড়াও। এই যে ইনকিলাব জিন্দাবাদ, এটা কোনো পার্টির নয়, এটা ইসলামের স্লোগান। বলুন সুবহানাল্লাহ।